ইটনা মিটামো নষ্টগ্রাম। এখানে বাংলাদেশের রাজনীতিতে প্রভাত পুরুষ এবং উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করা একজন তারকা নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব এখানে আমাদের রাজনৈতিক অভিভাবক। উনি এই অঞ্চলের নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ। উনি জাতীয় নেতৃত্বের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। উনি বিগত সময়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে দলের দুঃসময়ে আমাদের কাণ্ডারি হয়ে। কিন্তু এই অঞ্চলে একজন ফ্যাসিস্ট আমলের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। উনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। ওনার যে রাজনৈতিক সময়টা খুব ব্যাক পাইতে হয়েছে আমাদেরকে রাজনীতি করতে। প্রতিকূল পরিবেশে আমরা রাজনীতি করতে হয়েছে। অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছে। ওনার সময়কার রাজনীতির পরিবেশটা এরকম ছিল যে হাওর অঞ্চল ইটনা মিটামো নষ্টগ্রামে মানুষকে দাঁড়াইতে দেয় নাই, মানুষকে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা করতে দেয় নাই। অসংখ্য মামলার আসামি হয়েছে অনেক মানুষ, বাড়ি ছাড়া হয়েছে অনেক মানুষ, ক্ষতিগ্রস্ত তো বলে শেষ করা যাবে না। তো ওনার আত্মীয় স্বজন ফ্যাসিস্টের চরম সীমায় তখনকার ভূমিকা ছিল এরকম যে বিরোধী মতের কোনো লোক হাওর অঞ্চলে মত প্রকাশ করতে পারবে না, এই টাইপের মানসিকতা ছিল এদের। আমার চিন্তা বা আমার রাজনৈতিক ধ্যান ধারণা থেকে আমি বলতে পারি যে যদি জুলাইয়ের আন্দোলনে আমরা সফল হইতে না পারতাম, 5ই আগস্ট বিজয় উল্লাস না করতে পারতাম, তাহলে হাওর অঞ্চলে জাতীয়তাবাদী শক্তির কোনো মানুষ সুস্থ থাকতে পারতো না, বা মনে হয় না যে গ্রামে কেউ থাকতে পারতো। তারা বিতাড়িত হইতো আর কি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মানুষগুলি, আমি বিশেষ করে কিশোরগঞ্জেও আমার অবস্থান বা রাজনৈতিক ত্যাগতিতিকা আছে, তো আমরা কেউ ভালো থাকতে পারতাম না, কেউ ভালো থাকতে পারতাম না। আরও ডবল আকার ধারণ করত ফ্যাসিস্টের অন্যায়, অত্যাচার বা নিপীড়ন। এর মধ্যে আমরা হয়তো জানি না ভাগ্যে কী লেখা হতো তখন। আগস্টের 4 তারিখে আমরা অনেকটা আভাস পাইছি যে ফ্যাসিস্ট পালাবে। এই এই অবস্থানটা তৈরি হয়েছে সারা বাংলাদেশে। আমি তখন পুরান থানা, আমরা পুলিশের সাথে মুখোমুখি, ছাত্র জনতা, আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ অনেকেই ছিল সামনের সারিতে। আমাদের বর্তমান সদরের এমপি সাহেব, জননেতা মাজারুল ভাই ছিল সম্মুখ ভাগে, আরও অনেক নেতৃবৃন্দ। তো পুরান থানা তখনই আমরা টের পাইছি বা দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখেছি যে ছাত্র জনতা বা আমাদের পক্ষে ছিল। আমরা একটা মেসেজ মোটামুটি বুঝতে পারছি যে শেখ হাসিনা পালাবে, পালানোর পথ পরিষ্কার হয়ে গেছে যে উনি পালাবে, দেশ ছাড়বে। তো ঠিক এই দিনেই 4 তারিখেই জনতার ঢল, সাধারণ মানুষের ঢল, আমাদেরকে আদর আপ্যায়নের জন্য মানুষের অভাব নাই। কেউ পানি খাওয়াইতেছে, কেউ কোল্ড ড্রিঙ্কস খাওয়াইতেছে, সবাই উল্লাসে ফাইটা পড়ছে। তো এই দিন যাওয়ার পরে তো 5 তারিখ আমরা বিজয় মিছিলই করলাম। পুরান থানা থেকে শুরু হয়েছে, রেল লাইন থেকে বিজয় মিছিলের ইয়াতে আসলাম, আমরা থানার সামনে আসলাম। একদল উৎসুক জনতা থানা ভাঙচুর করারও চেষ্টা করছিল। পুলিশের প্রতি এমন ক্ষোভটা ছিল তখন, পুলিশ তো ফ্যাসিস্টের পক্ষ নিয়েছিল। তো সেনাবাহিনীর ভাইয়েরা, আমরা নেতৃস্থানীয় অনেক ভাইয়েরা, আমরা থানাকে মোটামুটি রক্ষা করতে পারছি। তখন থানার গেটে আমরা অবস্থান করছিলাম যে থানা যেন, পুলিশ বাহিনী আমাদেরই ভাই বা থানা আমাদেরই, এটা ভাঙ্গা যাবে না। আমরা যতটুক পারছি বিজয় মিছিল এনে থানার সামনে আমরা এক অংশ অবস্থান করেছিলাম। 5 তারিখ একটা ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কি আনন্দ, কি উল্লাস, এটা তখনকার মিছিলে একমাত্র প্রকাশ করছিলাম যে এটা বলে বোঝানো যাবে না কতটুক যে আনন্দিত হয়েছিলাম আমরা আর কি। আমাদের ভাইয়েরা আনন্দে, অনেকে আনন্দে কান্না করছে।
এরকম পরিস্থিতি আমরা তখন উপলব্ধি করছি। অনেক ভাইয়েরা আমরা আনন্দে জড়াইয়া ধরছে, কান্নাকাটি করতেছে আনন্দে, যে একটা সফল পরিণতিতে আমরা পৌঁছলাম আজকে।